আসসালামু আলাইকুম দর্শক, আমি আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটা দৈনিক যুগান্তরের হেডলাইন একটা নিউজ। এখানে যুগান্তর পিবিআর একটি তদন্তের কথা তুলে ধরেছে। জুলাই আন্দোলনের আদালতে অভিযোগ প্রমাণ মেলেনি 56% মামলার। আমি বিশ্লেষণ করি নিউজটা। পিবিআর তদন্তে যেমন 192টি সিআর মামলার মধ্যে নিষ্পত্তি 78টি, নিষ্পত্তিকৃত মামলার মধ্যে প্রমাণিত 34টি, প্রমাণ হয়নি আপোষ বা প্রত্যাহার 44টি, প্রমাণ হওয়া 40 ভাগ মামলার কোনোটি 90 ভাগ আসামি ভুয়া। তদন্ত মামলা 114টি, এক মামলারই 232 ভুয়া আসামি। ঘটনাস্থল ঢাকা, আসামি করা হয়েছে বিভিন্ন জেলার নিরীহ মানুষকে। আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে যাতে সাধারণ ও নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। পিবিআই প্রধানের এটা বক্তব্য। যারা মিথ্যা মামলা দায়ের করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পিপি ওমর ফারুকি। এটা হচ্ছে টোটাল পিবিআই তদন্ত। যেটা আমি এবার নিউজটা একটু পড়ি, আপনারা বুঝতে পারবেন। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে হামলার গুরুতর আহত দাবি করে ঢাকার আদালতে একটি হত্যাচেষ্টা মামলা করেন মোহাম্মদ আব্দুল আজিজ। মামলায় 250 ব্যক্তিকে আসামি করা হয়, তবে তদন্ত নেমে মামলার বাদীর অস্তিত্ব এবং সাক্ষীদের খুঁজে পায়নি পুলিশ ব্যুরো পিবিআই। এ মামলা যাদের আসামি করা হয়েছে তাদের অনেকেই এখনো ঢাকায় আসেননি। শুধু কথিত বাদী আব্দুল আজিজই নন, আদালতে দায়ের করা সিআর মামলার অনেক বাদী ও সাক্ষী ভুয়া। তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছে না এই তদন্ত সংস্থা। ফলে তদন্ত শেষে ওইসব মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফাইনাল রিপোর্ট দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত পিবিআই এই তদন্ত করা মামলাগুলোর মধ্যে 56 ভাগের ভাগ্যে এমনটি ঘটেছে। এইসব মামলার মধ্যে কিছুর বাদী নিজেও তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া তদন্ত শেষ হওয়ার পর পিবিআই যে 44 ভাগ মামলার চার্জশিট দিয়েছেন সেসবের বেশিরভাগ আসামিও ভুয়া। তদন্ত সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। খুবই একটা মারাত্মক ঘটনা। দেশের মধ্যে এত বড় একটা ঘটনা নিয়ে এমনভাবে মানে মানুষকে নাজেহাল করা হয়েছে, এটা পিবিআই তুলে ধরেছে তাদের তদন্তে। পরের পাঠটুকু পড়ছি আমি। জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর ঘটনা নিয়ে মামলার তদন্ত এই হাল কেন? এমন প্রশ্নে পিবিআই প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তফা কামাল যুগান্তরকে বলেন, মামলাগুলোয় শত শত লোককে আসামি করা হয়েছে। ঘটনা ঢাকার, অথচ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন জেলার লোকজনকে ঢাকার মামলা আসামি করা হয়েছে, যারা কখনো ঢাকার মুখও দেখেনি। তিনি বলেন, কে কোন রাজনৈতিক দলের সেটা মামলার তদন্তের বিষয় নয়। যদি সম্পৃক্ততা না থাকে তাহলে কেন কাউকে আসামি করা হবে? আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে যাতে সাধারণ ও নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। কিছু মামলা প্রত্যাহার হয়েছে, কিছু মিথ্যা মামলা আছে, তদন্তে যা পাওয়া যাবে সেটাই দেব, মন্তব্য করেন তিনি। এদিকে নিরপরাধ মানুষকে মামলায় ঢুকে হয়রানি করা হলে এর জন্য আইনি সুরক্ষা আছে বলে জানিয়েছেন আইনজ্ঞরা। এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকি যুগান্তরকে বলেন, যারা মিথ্যা মামলা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। পিবিআই সূত্র বলছে, বৈষম্য বিরোধী আন্দোলন হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় করা 192টি সিআর মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এর মধ্যে হত্যা মামলার 29টি, হত্যাচেষ্টা সহ অন্যান্য ধারায় রয়েছে 163টি। আদালতের মাধ্যমে দায়ের করা এসব মামলার দীর্ঘ তদন্ত শেষে 78টি নিষ্পত্তি করেছেন সংস্থাটি। নিষ্পত্তিকৃত এসব মামলার মধ্যে 9টি হত্যা এবং 69টি অন্যান্য ধারার মামলা। এর মধ্যে প্রমাণিত 34টি, অপ্রমাণিত ও আপোষ ও প্রত্যাহার করা মামলা 44টি। প্রমাণ হওয়া মামলা উল্লেখযোগ্য সংখ্যক আসামি ভুয়া। কোনো মামলার আসামিদের 90 ভাগই ভুয়া থাকার তথ্য মিলছে। খুবই একটা জটিল বিষয় এবং এটা আসলে আমরা কাম্য করি না। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে, এদিকে নিষ্পত্তি হওয়া 78টি মামলা 27টি প্রমাণিত হয়, অন্যান্য 17টি মামলা বাতিল। রিকল মূলে নিষ্পত্তি, বাদী কর্তৃক 248 ধারা প্রত্যাহার ও তথ্য বিশ্লেষণ করে আইনজ্ঞরা বলেছেন, পিবিআইয়ের তদন্তে 56 ভাগ মামলা ভুয়া বলা হলেও এর প্রকৃত সংখ্যা আরও বেশি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোরশেদ যুগান্তরকে বলেন, পিবিআই এর বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে 56 ভাগ মামলা প্রমাণ হয়নি। এ কথাটি বহু আগে থেকে আমরা বলে আসছি। কাজেই পিবিআই নতুন করে কিছু পায়নি, বরং আরও পাওয়া দরকার ছিল। সরকার, মিডিয়া এবং আমরা সবাই বলে এসেছি এই মামলাগুলো মিথ্যা, মানে যথাযথ না। সেই মিথ্যা মামলা পিবিআই এর একটি ফরমালি তদন্ত মাধ্যমে উঠে এসেছে। আমাদের সেই কথায় প্রমাণ হয়েছে। তিনি বলেন, 60 থেকে 70 ভাগ মামলা প্রমাণ হবে না, এটা আমরা বলেছি। এই মামলাগুলো চাঁদাবাজির জন্য হয়েছে। পুলিশ সদস্য দপ্তর সূত্রে জানা যায়,
জুলাই আন্দোলন ঘটনার সারা দেশে থানা ও আদালতে এখন পর্যন্ত 1,785টি মামলা হয়েছে। এর মধ্যে তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়েছে 106টির। এছাড়া ফৌজদারি কার্যবিধি 173-এর ধারায় 437টি মামলায় 2,830 জনকে এ পর্যন্ত অব্যাহতি দেওয়ার জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পিবিআইয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, অভিযোগ প্রমাণ না হওয়া মামলার বেশিরভাগই বাদী ও সাক্ষীর কোনো অস্তিত্ব নাই। যাই হোক, এটা অনেক বড় একটা নিউজ, অনেক তথ্য এখানে উঠে আছে। আপনারা যারা নিউজটি পড়তে চান, আপনারা যুগান্তরে অনলাইনে অথবা প্রিন্ট মিডিয়ায় পাবেন, পড়ে নিতে পারেন। আমি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবারও বলছি, আমার এই চ্যানেলে আপনারা কে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আর এই মন্তব্য, এই যে নিউজটা আমি পড়লাম এতক্ষণ ধরে, জুলাই আন্দোলনের আদালতে অভিযোগ প্রমাণ মেলেনি 56% মামলার, আপনাদের কার কি মতামত আমার কমেন্ট বক্সে জানাতে পারেন বিষয়টার উপরে। দেশবাসী সবার কাছে একটা ভালো দিনের প্রত্যাশা নিয়ে আমি এস কে সমীর আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।